আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি চিংড়ি মাছ দিয়ে লাউ পাতা দিয়ে কিভাবে ভর্তা বানালাম। এই যে আমি লাউ পাতা নিয়ে নিয়েছি কয়েকটা, আর একটু বেশি নিলে ভালো হইতো। আমি ভাবছি যে মনে ভর্তা বেশি হয়ে যাবে লাউ পাতা। তো এই যে লাউ পাতাগুলি আমি ধুয়ে তারপরে এই যে কুটে নিচ্ছি, কুটে নিয়ে তারপরে আমি আর কি সিদ্ধতে দিব, আর কি একটু টেলে নিব। তো আমি একটি ফ্রাই প্যানে প্রথমে সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেলের মধ্যে আমি রসুন আর পেঁয়াজ দিয়ে দিলাম। এই যে রসুন আর পেঁয়াজটা ভাজি করে নিব। ভাজি করে নিয়ে তারপর চিংড়ি মাছ দিয়ে দিব। চিংড়ি মাছ দিয়ে দিব। এই যে এটার একটু নেড়ে চেড়ে নিব, পেঁয়াজ আর রসুন নেড়ে চেড়ে নিয়ে তারপরে আমি চিংড়ি মাছ দিয়ে দিব। চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছও একটু টেলে নিব। এই যে চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। তারপরে আমি কাঁচামরিচ দিয়ে দিব এটার মধ্যে। কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচ দিয়ে তারপরে আবার একটু ভালো করে টেলে নিব, আর কি নেড়ে চেড়ে নিব, আর কি এখানে সরিষার তেলের মধ্যে। এই ভর্তাটা আসলে এত মজা হয়েছে, খুবই মজা হয়েছে ভর্তাটা খেতে। তো এবার আমি এই যে ভাজা হয়ে গেছে, এবার আমি চিংড়ি মাছটা নামিয়ে নিব। পেঁয়াজ রসুন কাঁচামরিচ একসাথে একটা বাটিতে তুলে নিব, নিয়ে তারপর শাকটা দিয়ে দিব। শাকটা দিয়ে তারপরে শাকটাকে আমি ভালো করে টেলে নিব। এই ফ্রাই প্যানের মধ্যে আমি শাকটা দিয়ে দিব। এই যে শাকটা দিয়ে দিলাম। এবার শাকের মধ্যে আমি লবণ দিয়ে দিব, যার কারণে বাটার মধ্যে আমার আর বাটতে আর লবণ লাগেনি। এই যে শাকে লবণ দিয়ে দিছি, আর একটু চিংড়ি মাছও একটু লবণ দিছিলাম, তো এই জন্য আমার বাটার সময় আর লবণ লাগেনি। এবার আমি এই শাকের মধ্যে একটু ধনিয়া পাতাও দিয়ে দিব, যে ধনিয়া পাতাটা কাঁচা দিব না, এটার মধ্যে দিয়ে দিব। এই যে লাউ পাতা নিয়েছিলাম কয়েকটা, আর কি তাও দেখি একদম কমে গেছে টালা দেওয়ার লগে। এবার আমি ধনিয়া পাতাটাও টেলে নিব সুন্দর করে, নিয়ে এবার নামিয়ে নিব। এই যে শাকটা এবার আমি নামিয়ে নিই পাটার মধ্যে, এবার আমি বেটে নিব। আমার ভর্তাটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ইউটিউব চ্যানেলের নাম শাহানার রান্নাঘর। ফেসবুক পেজে লাইক কমেন্ট শেয়ার করবেন। এই যে এবার আমি বেটে নিচ্ছি। ভিডিওটা আর কি ফাস্ট করে দিছি না, বাটতে সময় লাগছে, বাটতে কম সময় লাগে নাই। আমি শুধু কাঁচামরিচ দিয়ে ভর্তা বানাইছি, আর আমার ছেলে জাল কম খায়, এই জন্য আমি মরিচও কম দিছি। আপনারা মরিচ চাইলে বাড়াই দিতে পারেন, যে যেরকম জাল খায় আর কি। তো আমার এই যে ভর্তাটা বাটা হয়ে গেলে তারপর আমি একটা বাটির মধ্যে নিয়ে নিব ভর্তাটা। এই যে ভিডিওটা ফাস্ট করার কারণে মানে খুব দ্রুত দেখাইছে আর কি, যে বাটা হয়ে গেছে, কিন্তু সময় লাগছে অনেক বাটতে। তারপরে এই যে বাটির মধ্যে ভর্তাটা আমি নিয়ে নিলাম। এই যে ভর্তাটা কেমন হলো জানাবেন কমেন্টের মাধ্যমে, কে কোথায় থেকে দেখছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ। সবার জন্য শুভকামনা রইল, আর আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।